আমাদের প্রকৃতিতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের জীবন ধারণের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যেমন দিন রাত্রি হওয়া, ঋতু পরিবর্তন বা বৃষ্টিপাত ইত্যাদি। এর মধ্যে বেশিরভাগ কারণ আমরা জানি, কিন্তু এর বাইরেও প্রকৃতিতে এমন কিছু ঘটনা ঘটে যা আপনার আমার চিন্তা ভাবনার বাইরে। এমনই অদ্ভুত 5টি প্রাকৃতিক ঘটনা আপনাদের আজ শোনাবো, যা যথেষ্ট রহস্যাবৃত এবং আপনাকে গভীর চিন্তায় ফেলে দেবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন পিন গ্লোবাল ইউনিভার্স। চলুন শুরু করা যাক। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার 2 রাজ্য নেভাদা ও ক্যালিফোর্নিয়া বর্ডারে অবস্থিত ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক, যা উত্তর আমেরিকার সব থেকে শুষ্ক এলাকা। আর এই এলাকায় অবস্থিত রেস ট্র্যাক পালায়া। এখানে এক অদ্ভুত ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। এখানে অবস্থিত সমস্ত পাথর আপনা আপনি চলাফেরা করে, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষের নজরে তা আসেনি। এলাকাটা এতটাই শুষ্ক যে এখানে কোনো গাছপালা নেই, জায়গাটাও একদম সমতল, এবং এখানে অবস্থিত পাথর আপনা আপনি চলাফেরা করে, কোনরূপ মানুষ বা পশুর হস্তক্ষেপ ছাড়াই। কিন্তু এই সব পাথরকে কেউ চলতে দেখেনি। পাথরগুলো যে চলে তার সব থেকে বড় প্রমাণ পাথরের পিছনে পড়ে থাকা আঁচড় কাটা দাগ। কিছু কিছু ক্ষেত্রে এই দাগ কয়েক মিটার পর্যন্ত লম্বা হয়। এই ঘটনার পিছনে কোনো পশু বা মানুষের যে হাত নেই তার সবচেয়ে বড় প্রমাণ পাথরের ঘষা দাগ ছাড়া অন্য কোনো প্রাণীর কোনো পায়ের ছাপ কোনোদিন পাওয়া যায়নি। যদি এই সব পাথরকে কেউ না নাড়ায়, তাহলে কি করে পাথরগুলো স্থান পরিবর্তন করে? এই বিষয়টি দীর্ঘদিন ধরে মানুষকে গভীর চিন্তায় ফেলে দেয়। এর কারণ হিসাবে অনেক তথ্য দেওয়া হলেও পাকাপোক্ত কোনো তথ্য প্রমাণ হিসাবে উঠে আসেনি। 2013-তে একদল বিজ্ঞানী পাথরের উপর জিপিএস ট্র্যাকার লাগায় এবং টাইম স্ল্যাপস ক্যামেরার মাধ্যমে পুরো ঘটনাকে রেকর্ড করে। ওনারা যা তথ্য পেল তা হলো এই এলাকায় বৃষ্টির জন্য একটি হালকা বরফের আস্তরণ পড়ে, এবং যখন এই বরফ গলে যায় তখন পিচ্ছিল হয়ে যায়, এবং বায়ু প্রবাহের কারণে এই সমস্ত পাথরগুলোকে একদিক থেকে অন্যদিকে নিয়ে যায়। এই ঘটনার পর বিজ্ঞানীরা একটি ভিডিও পর্যন্ত বানায়, কিন্তু এই পরীক্ষায় অপেক্ষাকৃত ছোট পাথরের ব্যবহার করা হয়। কিন্তু বড় বড় পাথর কেমন করে চলাফেরা করে তার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। দ্বিতীয়তে, বায়োলুমিনেন্স। রাতের তারার মতো ঝকঝকে সমুদ্র তট যেন এক পরীর দেশের মতো দেখতে লাগে। কিন্তু এটা কোনো গল্প কথা নয়, একটি বাস্তব প্রাকৃতিক ঘটনা যা বিশ্বের অনেক জায়গায় দেখা যায়। রাত হতেই পৃথিবীর অনেক জায়গায় সমুদ্রের ঢেউ নীল রঙে ভরে যায়। দেখে মনে হয় ঝলমলে তারা যেন সমুদ্রের কিনারায় আলোকিত করে চলেছে। এই ঘটনা দীর্ঘদিন মানুষকে রহস্যাবৃত করে রাখে। এর কারণ হচ্ছে জলে অবস্থিত অতীব ক্ষুদ্র প্লান্টন, যা জলের নড়াচড়ার ফলে নীল আলোয় ভরে ওঠে। এই ধরনের ঘটনা মালদ্বীপ, পুয়ের্তো রিকো, সান দিয়েগো সমুদ্র তটে প্রায় দেখা যায়। তৃতীয় নম্বরে আছে মর্নিং গ্লোরি ক্লাউডস। এই ধরনের মেঘ যা আকাশে লম্বা টিউবের মতো অবস্থান করে। পাইলটরা এই মেঘকে আকাশের হাইওয়ে বলে থাকে। এই মেঘ 1000 কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই মেঘ বিশ্বের কিছু এলাকায় দেখা যায়, তার মধ্যে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার গলফ অফ কার্পেন্ট্রি এলাকায় দেখা যায়। এই মেঘ সকালে তৈরি হয়, তার জন্য এর নাম মর্নিং গ্লোরি ক্লাউড রাখা হয়েছে। এই মেঘ তৈরি কোনো স্পষ্ট কারণ আজও জানা যায়নি, তবে কথিত আছে ঝড় ও ট্যারেন্টুলার উপর বয়ে চলা বাতাস এই মেঘ সৃষ্টি করে। আজকে চতুর্থ নম্বরে আছে সানডগস। আপনি কখনো আকাশে 3টি সূর্য একসাথে দেখেছেন? এমনই এক বিচিত্র ঘটনাকে বলা হয় সানডগস। এই ঘটনায় সূর্য দুপাশে 2টি আলাদা আলাদা সূর্য দেখা যায়। এই ঘটনা সাধারণত খুব ঠান্ডা সময় দেখা যায়, কারণ সূর্যের আলো বাতাসে অবস্থিত অতি ক্ষুদ্র বরফের মধ্যে দিয়ে প্রবেশ করে। পিঙ্ক লেক হিলার। পশ্চিম অস্ট্রেলিয়ার সমুদ্র তটের পাশে অবস্থিত এই পিঙ্ক লেক হিলার, যা আপনা আপনি মানুষকে আকর্ষিত করে, কারণ এই লেকের জলের রং গোলাপি। কি জন্য এই লেকের জলের রং গোলাপি তার কোনো সঠিক তথ্য নেই, তবে বলা হয়ে থাকে এই লেকে অতি ক্ষুদ্র এক প্রকার জীব থাকে যাদের রেড বা অরেঞ্জ পিগমেন্ট আছে, সেই জন্য এই লেকের জল গোলাপি। পৃথিবীর বেশিরভাগ মানুষ হেলিকপ্টার করে এই লেকের সৌন্দর্য উপভোগ করে থাকে।
যদি আপনি মাটিতে অবস্থান করেন তাহলে আফসোস করার কিছু নেই। এই লেকের জল বিষাক্ত নয়, আপনি আরামসে সাঁতার কাটতে পারবেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।